জামাত ইসলামী আছে, চরমনায় আছে, সারসিনা আছে, জৈনপুর আছে, আহলে হাদিসের ভাইরা আছেন, কওমি উলামায়ে কেরামের মাদ্রাসাগুলো আছে, হেফাজত ইসলাম আছে, আরো নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে। বিচিত্র এবং নানাবিধ দ্বীনি প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের সুরতে আমার কাছে কিছু আলপিন দিয়ে দিছে। উদ্দেশ্য যে ভাই, আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি, আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না। সময় হয়েছে কাঁধে কাঁধ মিলাবার, সময় এসেছে বুকে বুক মিলাবার। আর কতকাল, আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে? শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে। এই দেশ, এই মাটি মুসলমানদের। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খলিফা হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহিমাহুল্লাহ তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। যারাই আল্লাহর দ্বীনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব, প্রতিপক্ষ মনে করব না। আমার একটা পথ আছে, আপনার আরেকটা পথ। আমি একটা উপায়ে কাজ করি, আপনি আরেকটা উপায়ে কাজ করেন। উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান। এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মতপার্থক্য আছে? যত সিলসিলা আছে, যত দরবার আছে, যত দ্বীনি দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি, আমাদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আমাদের মূল বন্ধুকে, মূল শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্নমত আছে? শুধু পার্থক্য হলো যে আমাদের শত্রু ইবলিস, তাকে দমন করবার জন্য, তার শয়তানি বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব। আমাদের বন্ধু আল্লাহ, তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব, এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে। আপনি বলেন এক নিয়ম, আমি বলি আরেকটা, উনি বলেন আরেকটা, আমাদের নানাবিধ মত আছে। আমাদের মূল বিষয়ে কোনো মত পার্থক্য নাই। তাহলে আমরা একে অন্যকে খোঁচাখুচি করলে এটা কি দ্বীনের কাজ হবে, না দ্বীন আরো ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমার সাথে আমার ভাইয়ের কারোর কোনো মত পার্থক্য নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সবার রব কে? আমাদের রাসূল কে? আমাদের কেবলা কি? আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের কোনো বিষয় নিয়ে, আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে? নাই। শাখাগত বিষয়ে মত পার্থক্য আমরা এত বড় করে ফেলেছি, ওই মত পার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি, প্রতিপক্ষ বানিয়েছি। আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি। আবারও সেই আবুল হক সাহেব রাহিমাহুল্লাহ সেই উক্তিকে আমরা স্মরণ করি, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। আমার ভাই কোন একটা প্ল্যাটফর্মে আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, কোরআন এবং হাদিসকে বিস্তার করবার জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করবার জন্য চেষ্টা করছেন। আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি খুব বেশি ইফেক্টিভ না, আমার কাছে মনে হচ্ছে তিনি যেভাবে করছেন তাতে কিছু ভুল ত্রুটি হচ্ছে। এরপরেও তারও যেহেতু উদ্দেশ্য ভালো, আমি তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে। সে আমার বন্ধু হবে, শত্রু হবে না। ভাইরা আমার, আমরা ভিন্ন মতের মানুষদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেই না? আওয়ামী লীগ করলে বিএনপির লোক, বিএনপির লোক করলে আওয়ামী লীগের লোক, পরস্পরের মধ্যে দাওয়াত দেওয়া দেই হয় কি হয় না? হয়। এমনকি একই মার্কেটে ব্যবসা করছে, পাশাপাশি দোকানদার, নিজেদের মধ্যে কম্পিটিশন আছে, এরপরেও কিন্তু তারা একে অন্য একসাথে বসে খায়, দাওয়াত দেয়। আছে না নাই? দুর্ভাগ্য আমাদের, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দাওয়াত দিয়া সাধারণত খুব কমই খাওয়ায়। অনেক আল্লাহর বান্দা আছেন, কিন্তু আমাদের অনেকের কলিজা এত ছোট যে আমরা অন্য আরেকজনকে দাওয়াত দিলে মনে করি আমার বোধহয় ঈমান আমল শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? এক মতের মুসলমান অন্য মতের মুসলমানকে দাওয়াত দিলে মনে হয় তার জাত চলে যাবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, আমাদের মাহফিলগুলো, আমাদের দ্বীনি আয়োজনগুলো পারস্পরিক সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। সময় হয়েছে কাঁধে কাঁধ মিলাবার, সময় এসেছে বুকে বুক মিলাবার। আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে? শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে। এই দেশ, এই মাটি মুসলমানদের।
এদেশে যত জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, এগুলো সবচেয়ে বেশি হয়েছে মুসলমানেরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কারণে। এরপরও যদি আমরা পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি, আপনি আপনার উপায়ে কাজ করবেন ভাই, আমি আমার উপায়ে কাজ করব। আমি আপনারটাকে সঠিক মনে করি না, কিন্তু তাই বলে আপনাকে আমি শত্রুও মনে করি না, কারণ আমাদের উভয়ের গন্তব্য এক। আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। উর্দুতে একটা কথা আছে, তুম এক नहीं होगे जब तक तुम नेक नहीं होगे। ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ না হব। একটি উদাহরণ আমি বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি। কোথাও যদি একটি সাপ চলে আসে, বিষাক্ত সাপ, বিষধর সাপ, সেখানে আমরা ধরেন 4-5 জন মানুষ আছে, ধরুন এই স্টেজে আসলো একটা সাপ, ওদিক থেকে আসতেছে, আমরা দেখতেছি স্টেজের দিকে। এখন আমরা কয়েকজন মানুষ এখানে স্টেজে আছি, সব আলেম ওলামা, একজন জনপুরি, একজন চরমনা, একজন জামাত ইসলাম, একজন আহলে হাদিস, একজন আরেকটা। এখন সাপ আসছে দেখে আমরা সবাই একমত যে সাপটা আমাদের শত্রু, আমাদেরকে ছোবল দিবে, বিষধর সাপ আমাদেরকে মেরে ফেলবে। অতএব এই শত্রুর শত্রুতা বন্ধ করার জন্য আমরা সবাই একমত, নাকি নাকি কেউ বলে না এই সাপ আল্লাহর ওলি, সে এসে বিসমিল্লাহ বলে ছোবল দিবে, তাকে সুযোগ দেওয়া হোক, এটা বলবে কেউ? সবাই বলবে আমাদের শত্রু। এরপর নিজেদের মধ্যে মতপার্থক্য দেখা দিল। ভাই বলতেছেন এই সাপ, এই বিষাক্ত সাপের ক্ষতি থেকে আমরা স্টেজে যারা আছি, আমরা যদি বাঁচতে হয় তাহলে আমরা আশেপাশে একটা লাঠি খুঁজতে হবে শক্তিশালী, প্রয়োজনে ক্যামেরাম্যানদের ক্যামেরার একটা ডাট ব্যবস্থা করতে হবে, দিয়া ওর মাথায় বাড়ি মারতে হবে, তাহলে সে শত্রু শেষ হয়ে যাবে। এটা উনি বলতেছেন। শত্রু দমন করতে হবে কি দিয়া? লাঠি দিয়া। সাইফুল্লাহ ভাই বলতেছে না, লাঠি দিয়া দমন করলে হবে না। আপনার মাথা ঠিক আছে ভাই, লাঠি দিয়া মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে, তখন তো সে ছোবল দিয়ে দিবে, তাহলে কি করতে হবে? সাইফুল্লাহ ভাই বলতেছে এখানে ডিউটিরত পুলিশ ভাইরা আছেন, জেলা পুলিশের ভাইরা আছেন, ওনাদের হাতে পিস্তল আছে, তাহলে যে কোনো একজন পুলিশ ভাইকে বলতে হবে ভাই পিস্তলটা দেন, আগে সাপ মারে লই যান বাঁচাই। বা পুলিশ ভাইকে দিয়া বলতে হবে ভাই ওরে গুলি করে মানুষ বাঁচান, তাহলে পিস্তল দিয়ে দূর থেকে মেরে দিব, ঝামেলা শেষ। উনি বলতেছেন না, ওনার পুলিশ ভাইয়ের পিস্তলের গুলির হিসাব দিতে হবে, তার উপরের ওর নির্দেশ ছাড়া গুলি করতে পারবে না, নানান যা ঝামেলা আছে, এতক্ষণ তো সাপ আমাদেরকে মেরে ফেলবে, তাহলে কি করবে? উনি বলতেছে এসব কারবার নাই, লাঠিও চলবে না, পিস্তলও চলবে না, তাহলে কি চলবে? একটা ঢেল মারতে হবে দূর থেকে। ঢেল যদি না পাওয়া যায় হাতের মোবাইল মেরে দেবো, দরকার হলে চায়ের কাপ মেরে দেবো, দরকার হলে যে মাছরাঙ্গা টিভির ভাইয়ের এইটা মেরে দিয়ে আবার যান বাঁচাবো, পরে এরকম একটা কিনতে পাওয়া যাবে। উনি বলতেছে একটা ঢেল মারতে হবে, তাহলে লাঠি, পিস্তল, ঢিল। পাশের ভাই বলতেছে ভাই ঢিলা একেবারে সই করে মারা এত সহজ কাজ না, আমরা তো কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না, একটু এদিক সেদিক হলে তো ছোবল মেরে দিবে, তাহলে কি করতে হবে? উনি বলতেছেন যে একটা লম্বা তরবারি খুঁজে পাওয়া যায় কিনা দেখতে হবে। বাকিরা বলতেছে ভাই তরবারি এই যুগে কোথায় পাবে, আপনি কি বলেন এসব? এই যে মতপার্থক্য আমরা করতেছি, এখন মতপার্থক্য হওয়াটা স্বাভাবিক, সবাই একমতের তো হবে না। এই মতপার্থক্যটা বাড়তে এমন দূর বাড়ছে যে উনি অনেক কিতাবপত্র নিয়ে আসছে এবং সেগুলো দিয়ে সাবেত করতেছে। দেখেন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া কি করছেন, দেখেন ফেরাউনরে পরাজিত করে ফেলছে লাঠি দিয়া, অতএব লাঠির মধ্যে বরকত আছে, আপনাদের সমস্ত পিস্তল পুস্তল এগুলোতে কোনো বরকত নাই। উনি এটা সাবেত করার জন্য কিতাবপত্র নিয়ে আসছে। আর উনি ওনার পিস্তল সাবেত করার জন্য বলছে না আধুনিক যুগের লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি এ যুগের পিস্তল, কোনো অসুবিধা নাই। উনি এক্ষেত্রে তাকি উসমান সাহেবের ফতোয়া নিয়ে আসছে, আধুনিক যুগের অস্ত্র ব্যবহার করলে কোনো নাজায়েজ হবে না, উনি সেটা দলিলপত্রের জন্য কিতাবের ঘাটতি নিয়ে আসছে। উনি ওনারটার পক্ষে, উনি ওনার পক্ষে কিতাব নিয়ে আসছে। সবাই যার যার কিতাবপত্র নিয়ে দলিল দিয়া প্রমাণ করতেছে, বাহাস হচ্ছে, বিতর্ক হচ্ছে, আমারটা ঠিক তামারটা ঠিক, এরটা ভুল আমারটা সঠিক, এটা নিয়ে বিরাট বহস বিতর্ক হচ্ছে। আমরা যারা আম সাধারণ মানুষ আছি, আমরা কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, আমরাও কয়েক ভাগে ভাগ হয়ে গেছি। ভাগ হয়ে আবার বলতেছি না আমার হুজুরটা সঠিক আর বাকি সব দালাল। এরা মূলত সাপের দংশনে সবাইকে হত্যা করতে চায়, এরা ইহুদিদের দালাল। এখানে আসছে মূলত তারা আমাদেরকে দংশন করে শেষ করবার জন্য। এই জন্য সাপ মারার যে আসল বুদ্ধি সেটা সে গ্রহণ না করে সে চিপা চাপায় এই সমস্ত ছোটখাটো আজাইরা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে। এই লোকটা আসলে ষড়যন্ত্রকারী।
এটা করতেছে কারা? আমরা আম পাবলিক যারা, তারা। সাপ তো নিশ্চয়ই অপেক্ষা করবে যে এদের বহস বিতর্ক চলতেছে, যেহেতু এগুলো শেষ হোক, তার আগে আমি কিভাবে দংশন করব। কি বলেন? সাপ অপেক্ষা করবে না? কেন করবে না? সাপ তো অপেক্ষা করবে যে তাদের গন্ডগোল ফাসাদ মিটমাট করুক, তারা কি নিয়ে আমার সাথে ফাইট করবে আগে ঠিক করুক, তারপর আমি দংশন করবো। এই জন্য অপেক্ষা করবে সাপ। সাপ কি করবে? ওই লাঠিওয়ালারাও সবল দিবে, পিস্তল আলারাও মারবে, চান্স পাইলে ডেল আলারাও মারবে, তরবারি আলারাও মারবে। ঠিক না ঠিক? শত্রু চিহ্নিত, শত্রুর শত্রুতা নিয়ে কোনো মতপার্থক্য নাই। মতপার্থক্য হলো কিভাবে শত্রুতার দমন হবে, কিভাবে তাকে শেষ করতে হবে। মতপার্থক্য হলো আল্লাহ আমাদের সবারই প্রিয়, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে এইটা নিয়ে। যদি এই গন্ডগোল ফাসাদ আর তর্ক বিতর্ক এগুলো না করে উনি ওনার লাঠিটা মারতো, উনি ওনার পিস্তল দিয়া মারতো, উনি ওনার ঢেলটা মারতো, উনি ওনার তরবারি দিয়া মারতো, তাহলে সাপটা মরে যেত। কথা কি বুঝাইতে পারছি? আজ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের, আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি, মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমার সাথে আমার ভাইয়ের কারোর কোনো মত পার্থক্য নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সবার রব কে? আমাদের রাসূল কে? আমাদের কেবলা কি? আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের কোনো বিষয় নিয়ে, আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে? নাই। শাখাগত বিষয়ে মত পার্থক্য আমরা এত বড় করে ফেলেছি, ওই মত পার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি, প্রতিপক্ষ বানিয়েছি। আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি। আসল শত্রু সে ফনা তুলছে মুসলিম মিল্লাতকে দংশন করবার জন্য, বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে, আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মত পার্থক্য নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।